আচ্ছা, আমরা শুরু করতেছি। তো তাহলে কি বুঝলাম এতটুকু? কিছু কিছু মিথ আছে, যেমন ধরেন যে এআই প্রোগ্রামারদের অ্যাকচুয়ালি রিপ্লেস করতে পারতেছে না টোটালি, কারণ এআই নিজেই একটা প্রোগ্রাম। তাকে, আর প্রোগ্রাম মানে তাকে ডেভেলপ করা লাগে, আর তাকে ডেপ্লয় করা লাগে, এবং তাকে মেইনটেইন করা লাগে। তো মোটা দাগে কেউ যদি এরকম শুনে থাকেন বা এটা দিয়ে ইনফ্লুয়েসড হয়ে থাকেন যে এআই প্রোগ্রামারদের রিপ্লেস করে ফেলবে, এটা নট 100% ট্রু। ওকে, এটা আমরা আগে আউট অফ দ্য গেট দিয়ে দিই, কারণ এই আলোচনাটা এখন মানে টেক স্পেসে আমরা অত কিছুটা বুঝি। অ্যাকচুয়ালি টেক স্পেসে অনেক সফটওয়্যার ডেভেলপার আছে, তারাও অ্যাকচুয়ালি কিছুটা কনসার্ন যে এআই প্রোগ্রামারদের রিপ্লেস করবে কিনা। কিন্তু অ্যাকচুয়ালি এআই সিস্টেমগুলো ডেপ্লয় বা আপনার হলো যে মেইনটেইন করার জন্য, ডেভেলপ করার জন্য প্রোগ্রামারদের লাগবে, কারণ এটা দিন শেষে এটাও একটা প্রোগ্রাম। বাট এটা এমন একটা প্রোগ্রাম যেটা সার্টেন কাইন্ড অফ অটোমেশন করতে পারে, যে অটোমেশনগুলো জন্য এক্সট্রা আমার সফটওয়্যার ডেভেলপার মেবি লাগবে। ওই ডিমান্ডটা মেবি এটা কাট অফ করতে পারে, কিন্তু তার বিপরীতে সে নতুন মানে নতুন টাইপের জব তৈরি করতেছে। এগুলো আমরা আস্তে আস্তে ডিসকাস করবো, এগুলো ডিসকাস করা খুবই ইম্পর্টেন্ট। ও, এইখান থেকে তাহলে এবার আমি আমার টিচিং ফিলোসফিটা একটু বলি। আর মাঝে মাঝে এগুলো বলবো যে আমি যখন পড়বো তখন জিনিসটা কি, কেন, কিভাবে, এই তিনটা জিনিস আমি খুব গুরুত্ব দিয়ে থাকি। যে জিনিসটা কি এই সম্পর্কে আমার একটু ধারণা থাকা দরকার, যে কারণে অ্যাকচুয়ালি আমি ওই এআইটা বললাম, যেটা ক্যাপাবিলিটি কি। তো এই জিনিসগুলো আমাদের জানা দরকার। তারপরে কেন শিখবো, আর কিভাবে, এটা হলো যে কোর্স, টোটাল কোর্স বা আমাদের টোটাল লাইফ টাইমে আমরা এটা শিখতে থাকবো। আচ্ছা, তো নেক্সট, এবার এর একটা ডেফিনিশন দেওয়ার চেষ্টা করি আমরা। প্রথম দেখলাম যে এর অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রামারদের কিছু একটা মিথ অন্তত আমরা ডিবাঙ্ক করলাম, যে এটা প্রোগ্রামারদের রিপ্লেস করবে না, সুতরাং প্রোগ্রামারদের গুরুত্ব আছে। তো এর ডেফিনেশন খুবই অস্পষ্ট এখনো, কেউ ওইভাবে দিতে পারে না, কারণ হিউম্যান ইন্টেলিজেন্সের সাথে আমরা এটাকে তুলনা করি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা কম্পেয়ার করতে ভালোবাসি হিউম্যান ইন্টেলিজেন্সের সাথে, কিন্তু অ্যাকচুয়ালি হিউম্যান ইন্টেলিজেন্সের ডেফিনিশনই আমাদের কাছে এখনো ক্লিয়ার না, কারণ হিউম্যান ব্রেন কিভাবে কাজ করে বা অ্যাকচুয়ালি ব্রেনের সাথে ইন্টেলিজেন্সের সম্পর্কও আছে কিনা, তো এই জিনিসগুলা, বা বায়োলজির সাথে ইন্টেলিজেন্সের কোনো সম্পর্ক আছে না বা আছে কিনা, বায়োলজি ছাড়া ইন্টেলিজেন্স থাকতে পারে কিনা, তো এই কারণে ডেফিনেশনগুলা খুব অস্পষ্ট। এইগুলো নিয়ে খুব মাথা ঘামানো দরকার নাই। যখন বিশেষ করে অনেকে থাকেন, যেমন ধরেন এখানে আমাদের তন্ময় ভাইয়া আছেন, যে এখন স্টাডিতে আছে, তারপরে দেখা গেলো কেউ গ্রাজুয়েশন শেষ হয়েছে, অনেকে বেসিক্যালি যারা রিসার্চ মাইন্ডেড আছেন। তো এরকম কিছু কোয়েশ্চেন, যেমন দেখা গেল যে তারা হিউম্যান ইন্টেলিজেন্সের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে কম্পেয়ার করে থাকেন, যারা রিসার্চ ওরিয়েন্টেড। তো এই জিনিসটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নাই, আগে ভাগে একটু সতর্ক করে দিচ্ছি, যদি কেউ পেপার করতে চান বা রিসার্চ করতে চান, তো এটা একটা কাইন্ড অফ টার্পিট আইডিয়া। টার্পিট কি? এটা একটা কমন মিসকনসেপশন ইন বিজনেস, যে আপনি হয়তো মনে করতেছেন একটা পেট্রোলিয়ামের খনি পাইছেন, যাই দেখেন ওইটা আলকাতরার খনি, টার। ওকে, দ্যাট মিনস ওইটার কোনো ভ্যালু নাই। এই জন্য কিছু অসংজ্ঞায়িত থাকে, যেমন ম্যাথে যেরকম থাকে না যে সামথিং ডিভাইডেড জিরো হলো অসংজ্ঞায়িত, তো এআই এর ক্ষেত্রেও ওর ডেফিনিশনটা নিয়ে আমরা খুব একটা চিন্তা করব না, বা এর নেচার সম্পর্কে আমরা খুব একটা চিন্তা করব না, যে ইন্টেলিজেন্সটা কি। আমাদের যেটা ডেফিনেশন হতে পারে, এবং এটা খুব ব্রড এরিয়া, যেখানে অনেক ফিলোসফিক্যাল আলোচনা হইতে পারে, এবং আমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে দেখতেছি, সুতরাং এইটা আমাদের জন্য সাম কাইন্ড অফ ওয়েস্ট অফ টাইম। ওকে, তো এটা আমরা কিভাবে করব? এটাকে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি অ্যাকশন বেসড এবং গোল ওরিয়েন্টেড। তো আমি এর আসলে কোনো ডেফিনিশনই দিতে পারলাম না ইন্টেলিজেন্সের বেসে, কারণ আমাদের হিউম্যান ইন্টেলিজেন্স কি জিনিস। কারণ আমি যদি বলি যে এআই কে আমরা সবসময় হিউম্যান ইন্টেলিজেন্সের সাথে তুলনা করতেছি, তাহলে হিউম্যান ছাড়া কি আর কোনো ইন্টেলিজেন্স নাই? ইন্টেলিজেন্স কিন্তু পিঁপড়ার মধ্যেও আছে, কিন্তু তার নেচার কিন্তু আমরা জানি না। তারা কিন্তু কমপ্লেক্স টাস্ক তারা অ্যাচিভ করতে পারে, পারফর্ম করতে পারে, গোল অ্যাচিভ করতে পারে। হ্যাঁ, তো দ্যাট মিনস আমাদের ডেফিনেশনটা যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে বা যদি আপনার ভাবার দরকার হয়, তাহলে আপনি এইভাবে জিনিসটা অ্যাপ্রোচ করতে পারেন। এটা আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপ্রোচ, যে আমরা ডে টু ডে লাইফে এআই অ্যাপ্লাই করি কোথায়? সাম কাইন্ড অফ প্রবলেম সলভিং এ। আমাদের গুরুত্ব ওইটাই, কারণ শেষ পর্যন্ত আমরা দেখবো যে এআই জাস্ট একটা টুল।
হ্যাঁ, এগুলোর আলোচনা হবে, এগুলো আলোচনা দরকার, যে আমরা এগুলো আলোচনা কেন দরকার, কারণ তাহলে আমরা স্কোপটা বুঝতে পারবো যে এআই কোথায় ইউজ করা যায়। কেউ যদি দুম করে বলে যে আমি নুডলসের ফ্যাক্টরি, আমি নুডলস তৈরি করতে এআই ইউজ করতে চাই, তো ওইখানে এটা অ্যাপ্লিকেবল কিনা এটাও আমার ভাবার দরকার আছে। ওকে, তো তাহলে আমাকে জিনিসটা নেচার সম্পর্কে জানতে হবে, অ্যাকচুয়ালি এ কি পারে আর কি পারে না, বা জিনিসটা কি এবং কি না। এটা খুবই ইম্পর্টেন্ট আলোচনা, আগে থেকে আমরা সেরে নিই, তাহলে আমাদের কোর্স করতে সুবিধা হবে। এই জন্য বললাম যে খুব থিওরিটিক্যাল আলোচনা হতে পারে। তো এআই আমরা ইউজ করি প্রবলেম সলভিং এ। প্রবলেম সলভিং অ্যাকচুয়ালি কি করে, সাম কাইন্ড অফ গোল সে অ্যাচিভ করতে চায়। ওকে, সাম কাইন্ড অফ গোল সে অ্যাচিভ করতে চায় প্রবলেম সলভিং। ওকে, আর গোল অ্যাচিভ করার জন্য আমরা কি করি, ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাকশন পারফর্ম করি, অ্যাকশন পারফর্ম করি আমরা। ওকে, তো তাহলে আমরা ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাকশন পারফর্ম করার মাধ্যমে গোল অ্যাচিভ করি, এবং গোল কতটুকু অ্যাচিভ করতে পারলাম এটার একটা মেজার থাকে আমাদের, বা এটার একটা আমাদের ধরেন সাম কাইন্ড অফ মার্জিন বা লেভেল ডিফাইন করা থাকে, যে তুমি যদি এতটুকু করতে পারো তাহলে তুমি এটা বলতে পারো যে তুমি গোলটা অ্যাচিভ করছো। যেমন ধরেন আমার কাছে একটা ইমেজ আছে, ইমেজের মধ্যে একটা ফেস আছে, হ্যাঁ, ইমেজের মধ্যে একটা ফেস আছে, তো ফেসটা আমি দেখা গেল যে ডিটেক্ট করতে চাই। তো এখন এই ফেসটা ডিটেক্ট করার জন্য আমাকে ফেসটা এরকম আইডেন্টিফাই করতে হবে যেভাবে আমরা করি, বা মেবি আমরা রিকগনাইজ করতে চাই যে এখানে কোন লোকটা আছে, ধরেন একটা একটু কমপ্লেক্স করে দিই যে এখানে কোন লোকটা আছে, তাহলে আমাদের দুইটা অ্যাকশন পারফর্ম করতে হবে, এক ফেসটা ইমেজের কোথায় আছে, এবং এই লোকটার আইডেন্টিটি কি, আইডেন্টিটি কি। তো দ্যাট মিনস ফেসটা কোথায় আছে এটা লোকালাইজ করতে হবে, যে কোথায় আছে এটা ডিটেক্ট করতে হবে, এবং ওই আইডেন্টিটিটা বের করতে হবে। এখন আমি ধরেন লোকালাইজ করতে পারলাম 90% শিওর, আর আইডেন্টিফাই করতে পারলাম মেবি 70% শিওর। তো তাহলে এই দুইটা অ্যাকশন পারফর্ম করলাম, এবং আমি অ্যাচিভ করলাম একটা গোল, যে এই লোকটার আইডেন্টিটি বের করতে পারলাম, যে সে অ্যাকচুয়ালি অথরাইজ কিনা। মেবি এক জায়গায় ঢোকার চেষ্টা করতেছে একটা অফিসে, যেখানে ক্যামেরা আছে, ক্যামেরায় ফেস রিকগনিশন সিস্টেম চালু করা আছে। ওকে, তো তাহলে লোকটা এই ইমেজে অ্যাকচুয়ালি একটা ফেস আছে কিনা, থাকলে কোথায় আছে, এবং ফেসটার পরিচিতি কি, সে একটা অথরাইজ পারসন কিনা। তো দ্যাট মিনস আমরা সাম কাইন্ড অফ অ্যাকশন পারফর্ম করতেছি, আমি বললাম যে অ্যাকশন এ, অ্যাকশন 1, বললাম যে অ্যাকশন 2, এবং এই দুইটা পারফর্ম করার মাধ্যমে আমরা একটা গোল অ্যাচিভ করতেছি, যে তাকে আমি এন্ট্রি করতে দিব কি দিব না, তার আইডেন্টিটিটা অথরাইজ কি না। ওকে, এবং সেটার একটা মেজারমেন্ট আমি আগে থেকে, এটাকে বলতে পারেন বিলিফ, এটাকে বলতে পারেন বিলিফ, মানে সিস্টেমটাকে আমি বলতেছি, তুমি যদি মেবি এইখানে 70%-এর উপরে পাও লোকালাইজেশনে, আর এইখানে মেবি 70% বা তার উপরে পাও, তাহলে তুমি তাকে ঢুকতে দিবা। এইগুলো হলো তার প্রিডিফাইন্ড বিলিফ। যেমন ধরেন যে আমি যদি বলি, ধরেন কিছু রিলিজিয়াস ব্যাপার বলি, যেমন ধরে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি। তো 5 ওয়াক্ত নামাজ দেখা গেল যে কোনো ওয়াক্তে আছে দুই রাকাত ফরজ আছে, কোনো ওয়াক্তে 4 রাকাত ফরজ আছে। তো দ্যাট মিনস তুমি যদি এই কাজ করো, তাহলে ধরে নেওয়া যায় যে তুমি অমুক ওয়াক্তের নামাজ শেষ করছো। আর একটা এক্সাম্পল দেই, যেমন দেখা গেল যে আমি একটা বাজারের, যদি এটার সাথে একদম কন্ট্রাস্ট, এটা খুব মানে এটা হলো পরকালের, এটা হলো ইহকালের খুব উদাহরণ, যে আমার বাজারের লিস্ট আছে, আমি লিস্টে তুমি এই জিনিসগুলো যদি নিয়ে আসো, তাহলে তুমি বাজার করা, তুমি আজকের বাজার করতে পারছো, সাকসেসফুল হয়েছো, সাম কাইন্ড অফ কন্ডিশন। ওকে, তো দ্যাট মিনস এই অ্যাকশনগুলো যদি আমি পারফর্ম করি, এবং তুমি যদি এখান থেকে একটা দুইটা ভুলে যাও, প্রবলেম নাই। তো দ্যাট মিনস সাম কাইন্ড অফ বিলিফ বা স্টেট আমাকে আগে থেকে প্রিডিফাইন করে দিতে হবে। তো দ্যাট মিনস আমরা যদি এইটাকে সামারাইজ করি, যদি কারো এটা ডিফিকাল্ট লাগে আরেকবার দেখে নিন, রেকর্ড থাকতেছে। তো আমরা যদি এটা ডিফাইন করার চেষ্টা করি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকচুয়ালি কি, যদি আমার ডেফিনিশনের খুবই দরকার হয়, যদি অন্য আরেকজনের কাছে গেলে আরেকভাবে ডিফাইন করতে পারে, কিন্তু আমি মোটামুটি আমার মনে হচ্ছে এই ডেফিনিশনটা ভালো, যে আমার কিছু বিলিফ, গিভেন সাম বিলিফ। বিলিফটা কি আমরা সেটা বললাম, যে আমার গোল ফুলফিল হবে যেই কাইন্ড অফ অ্যাচিভমেন্ট, সেটা হলো আমার সাম বিলিফ। যেমন ধরো আমি 70%-এর উপরে যদি আমার কনফিডেন্স থাকে, তাহলে ওইটা আমার গোল অ্যাচিভের জন্য আমার বিলিফটা পূরণ করছে, আমার বিশ্বাস পূরণ হয়েছে। তো গিভেন সাম বিলিফ অ্যাচিভ সাম গোল, এখানেও দেখেন অনেকটা অস্পষ্ট, থ্রু সাম অ্যাকশনস। ওকে,
এটাকে আপনি যেভাবে বলতে পারেন, এটা আমার ভাষায় বললাম, যে আপনার কিছু প্রিডিফাইন্ড বিলিফ আছে, সেই বিলিফ এর উপর বেস করে আপনি গোল অ্যাচিভ করতে পারছেন কিনা থ্রু সাম অ্যাকশনস। ওকে, কিছু অ্যাকশন পারফর্মের মাধ্যমে বিলিফটা আপনি গোলটা অ্যাচিভ করতে পারছেন কিনা। এবং এটা অনেকটাই একটা, আমার কাছে একটা বেটার ডেফিনিশন মনে হয়, মানে যে কাইন্ড অফ ভেগ ডেফিনিশন আপনি পাবেন। কারণ বলি, অ্যাজ এ হিউম্যান, অ্যাজ এ হিউম্যান আমরা কিন্তু কখনো ভাবি না, আমরা একটা লোককে যখন একটা কাজ দিই, আমরা একটা লোককে যখন একটা কাজ দেই, তখন আমরা ওই কাজটার, আমরা তাকে কিছু ইনস্ট্রাকশন দিই এবং তার কাছ থেকে আমরা কিছু অ্যাকশন ডিজার্ভ করি, সেই অ্যাকশনগুলো নিবে এবং অ্যাকশনের মাধ্যমে সে আমার ইনস্ট্রাকশনগুলোর যে পারপাস বা গোল, সেটাকে সে ফুলফিল করবে। ওকে, সে ইন্টারনালি অ্যাকশন করার সময় তার মাথার মধ্যে কি চলতেছে, সে অন্য কিছু ভাবতেছে কিনা, অন্য মনস্ক ছিল কিনা, হ্যাঁ, সে অ্যাকচুয়ালি কাজটায় সন্তুষ্ট কি অসন্তুষ্ট কিনা, এই জিনিসগুলো আমরা কিন্তু অতটা ভাবি না। আমি কাউকে ইনস্ট্রাকশন দেই, সে কিছু অ্যাকশন পারফর্ম করে, কিছু গোল অ্যাচিভ করার চেষ্টা করে। তো এইটা এতক্ষণ আমি কেন বললাম, কারণ এটা ইনক্রিজিংলি একটা খুব ক্রিটিক্যাল ডিবেট চলতেছে, এবং আপনারা যেহেতু এই ফিল্ডে আসতেছেন, এগুলো প্রথম থেকেই সচেতন থাকা উচিত যে এআই সেলফ কনসাস হইতে পারবে কি না। এআই সেলফ কনসাস হইতে পারবে কিনা, সে নিজের মানে সে নিজে ভাবতে শিখবে, আমাদের কমান্ডের উপরে সে দেখা গেল যে মাতব্বারি করবে। ওই যে টার্মিনেটর সিনেমা আছে না, স্কাইনেট, টার্মিনেটর সিনেমা যে স্কাইনেট আছে, যে সে নিজে নিজেই নিউক্লিয়ার মিসাইলগুলো চালায় দিবে। তো এইখানটায় একটা মিসকনসেপশন, অ্যানাদার মিসকনসেপশন, যে সে সেলফ কনসাসনেস হইতে পারে কিনা। তো এইটা নিয়ে আমাদের অ্যাকচুয়ালি ভাবা উচিত না এখন। হ্যাঁ, এটা সাম কাইন্ড অফ ফিলোসফিক্যাল ইয়ে আছে, কিন্তু আমি যখন মানে অ্যাটলিস্ট এইটার জন্য আমাদের এআই কে ডিসকারেজ করা উচিত না। কেন? জাস্ট এটা এতক্ষণ যে আলোচনা হলো, এটা বুঝতে পারবেন যে আমি একজনকে ইনস্ট্রাকশন দিচ্ছি, সে নিজের মনে কি ভাবতেছে এটা আমার দরকার নেই। মানুষ খুব কমপ্লেক্স চিন্তা ভাবনা করে। আমি একই মুহূর্তে ভাবতে পারি যে আমি এই ক্লাস নিচ্ছি, আবার চিন্তা করতেছি যে ক্লাসটা শেষ হইলে আমি দেখা গেল যে অন্য জায়গায় ঘুরতে যাবো, ক্লাসটা আমার আজকে ভালো লাগতেছে না নিতে, মেবি। তো তাহলে ওইটা আমার মেজারমেন্টের ইস্যু না। আমার মেজারমেন্টের ইস্যু হলো যে আমি ক্লাসটা ফুলফিল করতে পারলাম কিনা। তো অ্যাজ লং অ্যাজ এআই আমাদের দেওয়া ইনস্ট্রাকশনগুলো ফুলফিল করতে পারতেছে উইথ সার্টেন কাইন্ড অফ বিলিফ, তাহলে আমরা বুঝবো সে অ্যাকচুয়ালি আমাদের ইউজফুল এআই। তো দ্যাট মিনস আমাদেরকে ইউজফুল এআই শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে প্রথম থেকে, যেই কারণে আমরা এই ডিসকাশনগুলো করলাম এতক্ষণ পর্যন্ত, যে সে সেলফ কনসিয়াস হইলো, টার্মিনেটর হয়ে গেল, এগুলো অ্যাকচুয়ালি এটা অ্যাটলিস্ট বর্তমানে এটা একটা ফিলোসফিক্যাল ডিসকাশন, যেটাতে আমাদের যাওয়ার এখন দরকার নাই। তো তাহলে আমরা একটু যদি পিছায় দেখি যে আপনাদের কি কি বিষয় আমি একটু সচেতন করলাম। কারণ আমি পার্সোনালি লাইক করি যেটা, যে আমরা কিছু বাউন্ডারি দিয়ে দিই। আমরা হিউম্যান একটা বাউন্ডারির মধ্যে থাকলে ভালো পারফর্ম করি। তো আমি ধরেন এআই পড়তেছি, এখন ডিপ লার্নিং পড়তেছি। তো ডিপ লার্নিং পড়তে পড়তে আমি যদি এআই ফিলোসফির দিকে চলে গেলাম, এটার দিকে গেলাম, সেটা নিয়ে করলাম যে এআই টার্মিনেটর হলো কিনা, তখন আমার মেইন পারপাসটা ক্ষুণ্ণ হবে। আপনি ওটা করতে পারেন, কিন্তু এখন যখন আপনি এই কোর্সের মধ্যে আছেন, তখন এই সময়টাতে আপনাকে এই বাউন্ডারির মধ্যে থাকতে হবে। ওকে, তো তাহলে আমরা একটু রিক্যাপ করি এতক্ষণ পর্যন্ত কি আলোচনা হলো। যে এআই অ্যাকচুয়ালি একটা প্রোগ্রাম, তাহলে আমাদের ওইটা প্রোগ্রামই করতে হবে, সুতরাং প্রোগ্রামিংটা খুব ইম্পর্টেন্ট। তার ডেভেলপমেন্ট, ডিপ্লয়মেন্ট, মেইনটেনেন্স, এটার দরকার হবে। সুতরাং এবং অ্যাটলিস্ট এতক্ষণ যা বোঝা যাচ্ছে, যে এই যে আলোচনাগুলো করলাম, যে এআই সেলফ কনসাস হইতে পারে কিনা, যে তার নিজস্ব নিজে নিজে কাজ করবে, ওই জিনিসগুলো এখনো অনেক দূরে। আপাতত যেটা দেখা যাচ্ছে, অ্যাটলিস্ট সাম মেবি 1 or 2 ডিকেড, এটাতে কোনো লক্ষণ নাই যে এরকম কিছু হইতে পারে। সুতরাং আমাদেরকে এআই প্রোগ্রামগুলো ডেভেলপ করতে হবে, ডিপ্লয় করতে হবে, মেনটেন করতে হবে। সুতরাং প্রোগ্রামিংটা খুব ক্রিটিক্যাল স্কিল এখন। তারপরে কি, যে আমরা দেখলাম যে একটু যে আমরা কি, কেন আর কিভাবে শিখবো, কিভাবে পরে কেন শিখবো ওইটা আপনারা মনে হয় অলরেডি কনভিন্সড। আর কি, এটার একটা আইডিয়া পাওয়ার চেষ্টা করতেছি, কারণ অনেক মিসকনসেপশন আছে যে আমরা ইন্টেলিজেন্স বলতেছি। তো ইন্টেলিজেন্সের সাথে অ্যাকচুয়ালি এটাকে আমরা খুব একটা মিশাইতে যাব না। এটা সাম কাইন্ড অফ আমাদের কি গোল অ্যাচিভ করার একটা টুল।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা মার্কেটিং টার্ম আমার কাছে মনে হয়। এটাকে যতবার আমরা ইন্টেলিজেন্সের সাথে তুলনা করি, এটা ওয়ান কাইন্ড অফ স্ক্যাম, যেটাকে আমরা মানে ক্লায়েন্টকে খুশি করার জন্য বা ইনভেস্টর টানার জন্য আমরা বলতেছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা টুল যেটাকে আমরা সাম কাইন্ড অফ গোল অ্যাচিভ করার জন্য ইউজ করি। আর এইটাকে সলিডিফাই করার জন্য আমি যেটা বললাম যে আমরা ইউজুয়ালি কি করি, যে আমাদের কিছু প্রবলেম সলভিং এ এআই ইউজ করি, এবং সেখানে কিছু ইয়া থাকে, সেখানে কিছু এক্সাম্পল দিলাম, তবে আর সামারাইজ করলাম কি, যে আমাদের কিছু বিলিফ, যে তুমি যদি এত পার্সেন্ট কাজটা করতে পারো তাহলে তুমি মেবি সাকসেস। আমরা বলি না যে তোমায় 100 মার্ক পাইতে হবে তাহলে তুমি সব পরীক্ষায়, তাহলে তুমি মেবি গ্রাজুয়েট করবে, এরকম বলি না, সাম গ্রেড করে দিই। দ্যাট মিনস টুলের গ্রেডিং আছে। কোনো এআই সিস্টেম আমি হয়তো তৈরি করলাম এ প্লাস, আরেকজন তৈরি করলো মেবি 100% অ্যাকুরেট টুল তৈরি করলো। তো টুলিং সাম বিলিফ, তোমার একটা ক্রাইটেরিয়া দিছি, সেই ক্রাইটেরিয়ার উপর বেস করে তোমাকে কিছু গোল অ্যাচিভ করতে হবে, কিন্তু গোলগুলো অ্যাচিভ করবে কিছু অ্যাকশনসের মাধ্যমে, এবং এই অ্যাকশনসগুলো আমরা তাকে কিভাবে পারফর্ম করাইতে পারি তাকে দিয়ে, এইগুলো হলো আমাদের শেখার জিনিস। ওকে, তো তাহলে সেই জিনিসগুলো দেখলাম। আর একটা জিনিস কি বললাম, যে সেলফ কনসিয়াসনেসের আইডিয়াটা, এটা আমাদের এখন মাথা থেকে বাইর করতে হবে, কারণ এটা মিডিয়াতে প্রচুর। আর এগুলো আমি এখন কেন বেশি বলি, কারণ সোশ্যাল মিডিয়ার যুগে এগুলার অহরহ ছড়াছড়ি। যেমন বাংলাদেশের নিউজ আউটলেটগুলোতেই প্রায় এরকম উদ্ভট টাইপের নিউজ দেখা যায়, যে এআই এর পরে কি করলো, এটা করলো, সেটা করলো, হিউম্যান রিপ্লেস করে দিল। এইগুলো অ্যাকচুয়ালি নয়েজ, এইগুলোকে আমাদের থেকে দূরে রাখতে হবে যখন আমরা এআই শেখার চেষ্টা করতেছি। এটা আলোচনা করার জন্য ভালো, টক শোতে আলোচনা করার জন্য ভালো, সায়েন্স ফিকশন লেখার জন্য ভালো, বাট অ্যাকচুয়ালি গ্রাউন্ড লেভেলে যখন আমরা কাজ করতেছি, গ্রাউন্ড ট্রুথে, তখন এটা অ্যাকচুয়ালি ননসেন্স। তো এই জিনিসগুলো আগে থেকে বের করে দিলাম, যদি কারোর কোনো ডাউট থাকে তো বলবেন। তাহলে এর ডেফিনিশন জানলাম। এখন তাহলে আমরা ওই আরো একটু টেকনিক্যাল ডিটেইলে যাই। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? এগুলো আরো আমাদের মনে হয় একটু ক্লিয়ার হওয়া দরকার। এনিওয়ান, এনি কোয়েশ্চেন? ভাই, এই যে গিভেন সাম বিলিফ, হ্যাঁ, এই ব্যাপারটা আমার কাছে একটু অন্যরকম মানে মনে হয়। সেটা হচ্ছে যে গিভেন সাম বিলিফ মানে আমি যেটা বুঝতেছি যে এই কাজটা পারবে, এতটুকু পারবে, এইরকম একটা সম্ভাবনাময় ভেবেই হচ্ছে আমি ওরে কাজটা দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, অথবা ওটা কি এরকম হইতে পারে যে আমি যে কাজটা দিচ্ছি এই 30% ওরে আগে হচ্ছে ইনফর্ম করতেছি, যেটা আমরা ওই যে ট্রেন করার জন্য যে ডাটাগুলো দেই থাকে, যদি নরমাল ক্লাসিক্যাল এমএল এর ক্ষেত্রে যদি যাই, হ্যাঁ, যে ট্রেন আর টেস্টের যে ব্যাপারটা, তো হ্যাঁ, হ্যাঁ। ওই গিভেন বিলিফের সাথে ওইটা কি রিলেটেড, যে না, আমি না, হচ্ছে না, 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 না। গিভেন সাম বিলিফ হলো যে আমার একটা ক্রাইটেরিয়া আছে। গিভেন সাম বিলিফ হলো আমার একটা ক্রাইটেরিয়া আছে। ওকে, এই কাজটা পারফর্ম করার আমার ক্রাইটেরিয়া আছে। আর ট্রেনিং এর বিষয়টা হলো আমি যখন চুজ করছি, ধরেন আমি একটা জব পোস্টিং দিলাম, জব পোস্টিং এ 100 জন অ্যাপ্লাই করলো, তো আমার নেওয়ার একটা ক্রাইটেরিয়া আছে। আর যখন আমি তাকে সিলেক্ট করতেছি বা প্রবেশন পিরিয়ডে তাকে খাটাচ্ছি বা ইন্টার্নশিপ দিচ্ছি, তখন আমি তাকে ট্রেন মানে ইভালুয়েট করতেছি যে সে অ্যাকচুয়ালি ওইটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা। তো ট্রেনিংটা হলো টুল সিলেকশন, আর বিলিফটা হলো আমার ক্রাইটেরিয়া। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। আর কোনো কোয়েশ্চেন কারোর? এনিওয়ান? আচ্ছা, তো এটা অনেকটা ফিলোসফিক্যাল আলোচনা, বাট এগুলো ইম্পর্টেন্ট। যখন আপনারা আর একটু আগে যাবেন, এখন হয়তো ননসেন্স মনে হতে পারে, বাট এটা আপনাদের অনেক টাইম সেভ করবে ফিউচারে। তো যাই হোক, তো এখন তাহলে আমরা এআই ধরে নিব, এটা এআই যেহেতু এটা একটা টার্ম। যেমন ধরেন বিভিন্ন সায়েন্টিফিক নেম আছে না, যে আমার মনে পড়তেছে না, ধরেন আমের সায়েন্টিফিক নেম, ধরেন সায়েন্টিফিক নেম অফ ম্যাঙ্গো, নেম অফ, সরি, সায়েন্টিফিক নেম অফ ম্যাঙ্গো কি যেন, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তো এখন ধরেন আপনি যদি সায়েন্স লিটারেচারে লিখতে চান, তাহলে আপনাকে ওই টার্মটা ইউজ করতেই হবে, ম্যাগনিফেরা ইন্ডিকা। অন করলে তখন হয়তো লোকে বুঝবে না, হ্যাঁ, বুঝলে হয়তো পাত্তা দিবে না। ওকে, তো যাই হোক, তো এআইটা আমাদের ওই জন্য ইউজ করতে হবে। আচ্ছা, তো এআই দুই ধরনের হয়। আমরা ইউজুয়াল যখন একটা প্রোগ্রাম, মানে আমরা কি বলি, প্রবলেম সলভ করি, মেইনলি আমরা যেটা বলতেছি যে এটা একটা প্রবলেম সলভিং টুল। এআই একটা প্রবলেম সলভিং টুল, জাস্ট লাইক এনি আদার প্রোগ্রাম। যেমন ধরেন আপনি একটা ক্যালকুলেটর
অ্যারিথমেটিক করতে পারেন, ম্যাথ করতে পারেন, যে 1 আর 2 করলে কত হয়, 3 হয়। এটা আপনি একটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে পারেন। তো এরকম একটা প্রোগ্রাম আপনি তার জন্য লিখেন, যে প্রোগ্রামটা কেমন থাকে, যে আপনি 2টা নাম্বার তাহলে টেক ফার্স্ট নাম্বার, এই জন্য বলছিলাম যে প্রোগ্রামিং না জানলে এটা হবে না। তারপর দেখা গেল যে টেক সেকেন্ড নাম্বার, তারপরে দেখা গেল যে অ্যাড দেম, দেন শো রেজাল্ট। ওকে, তো এটা একটা প্রোগ্রাম, এবং এইটার প্রিডিফাইন্ড, এটা একটা প্রিডিফাইন্ড রুলের উপরে চলে। এটা একটা প্রিডিফাইন্ড রুলের উপরে চলে। এটাকে যদি আপনি বলেন যে আপনি 3টা নাম্বার দিবেন, তাহলে ও অ্যাড করতে পারবে না। এবং এই জিনিসগুলোকে বলা হয় অ্যালগরিদম। আপনারা যদি কোডিং জেনে থাকেন তাহলে অ্যালগরিদম জানবেন, যে অ্যালগরিদম একটা প্রবলেমের স্টেপ বাই স্টেপ সলিউশন। অ্যালগরিদম, অ্যালগরিদম একটা প্রবলেমের স্টেপ বাই স্টেপ সলিউশন। যে কোনো সলিউশনই স্টেপ বাই স্টেপ, বাট অ্যালগরিদমের বিশেষত্ব হলো স্টেপগুলো হইতে হবে এক্সাক্ট এবং অর্ডার ম্যাটার্স। আপনি ইচ্ছা করলে আগে পরে করতে পারবেন না অর্ডারগুলো, আপনি ইচ্ছা করলে অর্ডারগুলো মানে আগে পরে করতে পারবেন না। দ্যাট মিনস অ্যালগরিদম একটা ফিক্সড সলিউশন। অ্যালগরিদম একটা ফিক্সড সলিউশন। আমার আগে থেকে দেখা গেল সূত্র জানা লাগে, আগে থেকে সূত্র জানা লাগে। যেমন ধরেন আপনার কাছে 2 ধরনের গাড়ি আছে, 2 ধরনের গাড়ি আছে। একটা মেবি দেখা গেল করোলা ডিএক্স, একটা মেবি দেখা গেল যে একটা ফিউচারিস্টিক কি বলা যায়, ধরেন আউডি। এখন আপনি একটা কম্পিউটার ভিশন অ্যাপ্লিকেশন তৈরি করতে চান, যেটা মেবি এটা একটা খুব ধরেন একটা রিসোর্ট, এক্সোটিক একটা রিসোর্ট আছে যেখানে বিলিয়নিয়ার ছাড়া ঢুকতে পারে না। তো করোলা ডিএক্স একটু পুরানো গরিবদের গাড়ি, তো এখন গরিবদের গাড়ি, ওই সময় বড় লোকদের ছিল, তো গরিবদের গাড়ি। তো ওইখানে আপনি একটা কম্পিউটার ভিশন অ্যাপ্লিকেশন দিচ্ছেন যে যদি গাড়ি হয় করোলা ডিএক্স তাহলে সে ঢুকতে পারবে না, নো এন্ট্রি। এবং যদি গাড়ি হয় মেবি আউডি বা অন্য কিছু, ধরলাম এখন আউডি, তাহলে সে ঢুকতে পারবে। ইয়েস, ইয়েস এন্ড ওকে। তো এই প্রোগ্রামটা করা আপনি যদি ধরেন অ্যালগরিদমিক্যালি ইমপ্লিমেন্ট করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে প্রোগ্রাম লিখতে হবে যে এদের ডিস্টিংগুইশিং ফিচার কি, মানে এদের ডিফারেন্স কি কি আছে, এটা আপনাকে ম্যানুয়ালি অবজার্ভ করতে হবে। এটাকে বলা হয় ফার্স্ট প্রিন্সিপাল। যে আপনি থিওরিটিক্যালি ভাববেন যে এদের মধ্যে আপনার কোনো হিউজ পরিমাণ ডেটা কালেক্ট করার দরকার নাই। আপনি অ্যাজ এ হিউম্যান আপনার ইনটিউশন বা এক্সপেরিয়েন্স বা অবজারভেশন, স্পেশালি অবজারভেশন, আমরা এক্সপেরিমেন্ট করি, অবজারভেশনের মাধ্যমে আপনি দেখবেন যে এদের মধ্যে কি কি ফিচার আছে। যেমন দেখা গেল যে এর টায়ারটার উপরে ফেন্ডারটা মেবি ব্লক করে আছে, এর টায়ারটা মেবি বেশি ভিজিবল, এর ক্লিয়ারেন্সটা দেখা গেল যে লো, এর ক্লিয়ারেন্সটা দেখা গেল যে বেশি হাই। হ্যাঁ, তারপর দেখা গেল যে এর মেবি হলো যে আপনার লিনিয়ার ডিজাইন আছে, এর দেখা গেল যে কার্ভি ডিজাইন আছে। তো দ্যাট মিনস যত ডিস্টিংগুইশিং ফিচার আছে, ধরেন আমরা এটা ডিটারমিন করার কোনো প্রোগ্রাম আছে, তো দেখা গেল যে এই ফিচারগুলোকে আপনাকে বের করতে হবে এবং রুলস হিসেবে সাজাইতে হবে, যে ইফ, ইফ এলস, যদি ইফ দেখা গেল যে হুইল সাম কন্ডিশন, হ্যাঁ, ইফ হুইল সাম কন্ডিশন মেনে চলে। তারপরে দেখা গেল যে ইফ দেখা গেল যে ডিজাইন সাম কন্ডিশন মেনে চলে। তারপরে হলো ইফ ক্লিয়ারেন্স সাম কন্ডিশন মেনে চলে। তো এই সবগুলো কন্ডিশন মেনে চললে তারপরে বলবো যে এটা আউডি, ওকে, আদারওয়াইজ এটা করোলা ডিএক্স। তো এইরকম অ্যালগরিদমিক সলিউশন যদি আপনি বের করেন, তখন আপনি আগে থেকে অ্যাকচুয়ালি সলিউশনটা জানেন, এক্সাক্ট সলিউশন, তারপরে ওইটাকে আপনি প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করেন, ইমপ্লিমেন্ট করে ওইটা চেঞ্জ হয় না। মেবি দেখা গেল যে আউডির ডিজাইন, অডিও হয়ে গেছে, আউডির ডিজাইন মেবি দেখা গেল যে সে কার্ভি থেকে লিনিয়ার হয়ে গেছে, তখন আপনার প্রোগ্রাম আর ধরতে পারবে না যে এটা একটা আউডি কার। ওকে, দ্যাট মিনস আপনি আগে থেকে ভাবছেন, মানে হয়তো অবজার্ভ করছেন, অবজার্ভ করে বা এক্সপেরিমেন্ট করছেন, অবজার্ভ করে আপনি দেখছেন যে এদের মধ্যে ডিস্টিংগুইশিং ফিচার কি বা এদেরকে কিভাবে আলাদা করা যাইতে পারে। অ্যাজ এ হিউম্যান আমি কিভাবে করতাম,
অ্যাজ এ হিউম্যান, এই কথাটা এখানে খুবই ইম্পর্টেন্ট। অ্যাজ এ হিউম্যান আমি কিভাবে একটা করোলা ডিএক্সকে একটা আউডি থেকে ডিফারেন্সিয়েট করব, করার পরে ওইগুলাকে আমি একটা রুলস বানাবো, সেই রুলসগুলোকে আমি সাম কাইন্ড অফ কন্ডিশন চেকিং দিয়ে একটা প্রোগ্রাম লিখব। কন্ডিশন থাকতে পারে, লুপ থাকতে পারে, ভেরিয়েবল, হোয়াট এভার, তো এবং ফাংশনও থাকতে পারে, খুব ইম্পর্টেন্ট। তো এইগুলোর মাধ্যমে আমি ইমপ্লিমেন্ট করব এবং ওইটা একটা ফিক্সড সলিউশন, ফিক্সড সলিউশন। হ্যাঁ, এবং এটা ফার্স্ট প্রিন্সিপাল থেকে আসছে যে আমি অ্যাজ এ হিউম্যান আমি ভাবছি এবং আমার ইনটিউশন, এক্সপিরিয়েন্স, অবজারভেশন এইগুলোর মাধ্যমে আমি কিছু ফিক্স সেট অফ রুলসে আসছি, এসে সেই রুলসগুলো দিয়ে একটা প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করে রেখে দিছি, ধরেন ক্যামেরার মধ্যে সে ওইভাবে কাজ করতেছে। কিন্তু যদি ডিজাইন চেঞ্জ হয় বা যদি বলে যে আমার যে আউডি না, যারা মার্সিডিজে আসে তাদেরকে ছাড়া আমি ঢুকতে দিব না, তখন আপনাকে আবার ফার্স্ট প্রিন্সিপালে ফিরে যাইতে হবে, ভাবতে হবে, রুলস ফিগার আউট করতে হবে, তারপরে প্রোগ্রামটা রি-ইমপ্লিমেন্ট করতে হবে। দ্যাট মিনস এক কথায় প্রোগ্রামটা নট অ্যাডাপটিভ। কিসের ক্ষেত্রে, কিসের সাথে অ্যাডাপটিভ? অ্যাডাপটিভ টু নিউ ডেটা বা নিউ চেঞ্জ, অ্যাডাপটিভ টু চেঞ্জ বলতে পারেন। এটা চেঞ্জের সাথে অ্যাডাপটিভ না। আর যখনই কোনো কিছু চেঞ্জের সাথে অ্যাডাপটিভ না হয় তখন আমরা তাকে বলি নট রোবাস্ট। রোবাস্টটা কি জিনিস? যে সাম কাইন্ড অফ চেঞ্জ টলারেট করতে পারে। ওকে, তো তাহলে এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি খুব একটা ভালো হইলো না। যে আমি যদি আরো অনেক কিছু গাড়ি বা নতুন নতুন গাড়ি আসে বাজারে, প্রতি বছর কার কোম্পানিগুলো নতুন নতুন ডিজাইন আনতেছে, তাহলে আমাকে প্রতি বছর ওইটা রি-ইমপ্লিমেন্ট করা লাগবে। এবং তার থেকেও ইয়া হলো যে আমরা কিন্তু একটা ইমেজ থেকে, একটা ইমেজে কোথায় গাড়ি আছে, একটা ইমেজে ধরেন আপনার কোথায় গাড়ি আছে, গাড়িটা অ্যাকচুয়ালি কতটুকু জায়গা জুড়ে আছে এটা ডিটেক্ট করা, চাকাটা কোথায় আছে, এই প্রোগ্রামটাও কিন্তু খুব ডিফিকাল্ট। এটা যদি আপনি দেখা গেল সিম্পল ইমেজ প্রসেসিং টেকনিকের উপরে কোড করতে চান, মিলিয়নস অফ লাইন কোড চলে আসতে পারে। তো এই জন্য আমরা কি করি, আমরা একটা অ্যানাদার অ্যাপ্রোচ ইউজ করি, সেটা হলো আমাদের ডেটা সায়েন্স অ্যাপ্রোচ বা মেশিন লার্নিং অ্যাপ্রোচ যেটাই বলেন। আমরা কি করি, আমরা একটা, এটা ব্ল্যাক বক্স সলিউশন, এটা আমরা শিখবো আস্তে আস্তে। এটা একটা ব্ল্যাক বক্স সলিউশন, কেউ কেউ হয়তো জানেন, তারপরে আমরা একটু রিভিউ দিব। একে আমরা কি করি, এর লার্নিং ক্যাপাবিলিটি আছে। লার্নিং মানে অ্যাডাপ্টিং ক্যাপাবিলিটি। ধরেন এর মধ্যেও কিছু সলিউশন ইফ এলস কেস আছে, কিন্তু তারা অ্যাডাপ্ট করতে পারে। কিভাবে? যে আমি তাকে বলবো যে আমি মেবি প্রত্যেক বছর নতুন নতুন গাড়ি আসলে আমি তাকে কিছু আউডির গাড়ির ইমেজ দেখাবো, কিছু কার ইমেজ দেখাবো, সরি আমি কিছু কারের হলো যে আপনার ইমেজ দেখাবো, আর সাথে সাথে বলে দিব যে এই ইমেজটা কি, কোন গাড়ি, এটা করলা ডিএক্স না আউডি, প্রতি বছর আমি এটা বলে দিব নতুন নতুন ইমেজ নিয়ে। এবং এই প্রোগ্রামটা কি করে, নিজে নিজে একটা ফিডব্যাক নেয়। আপনাদের অনেকে জানা আছে, জাস্ট এখন হাই লেভেলে আমি বলতেছি যে এই কার ইমেজ আর লেভেলটাকে সে প্রেডিক্ট করার চেষ্টা করে সাম কাইন্ড অফ, যে বলতেছে যে এই ইমেজটার উপর ভিত্তি করে, সে বলতেছে যে ইমেজটার উপর ভিত্তি করে এই কারটা কি। দেখা গেলো যে আমি একবার দিলাম একটা আউডি, সেগুলো ঠিক আছে এটা একটা আউডি, আরেকবার একটা আউডি দিলাম, সেগুলো না এটা একটা করোলা ডিএক্স, তারপরে একটা করোলা ডিএক্স দিলাম, সেগুলো ঠিক আছে এটা একটা করোলা ডিএক্স। মানে কখনো কখনো সে ঠিক করে, কখনো কখনো ভুল করে। আর যখনই সে ভুল করে, যে আমি তাকে দিলাম আউডি, সে বললো করোলা ডিএক্স, তখন তাকে আমি একটা ফিডব্যাক দিই। কিভাবে ফিডব্যাক দিই? অ্যাকচুয়াল লেভেলটা আমি জানি, এই লেভেলটার সাথে আমি এই তার প্রেডিক্টেড যে লেভেল, এই দুইটাকে আমরা কম্পেয়ার করে তাকে বলি যে তুমি নিজেকে, তোমার মধ্যে কি করতেছো আমার জানার দরকার নেই, আমি জানি তুমি অ্যাডাপ্ট করতে পারো, সুতরাং তুমি নিজেকে একটু মডিফাই করে নাও যাতে তুমি এই ডেটার সাথে অ্যাডাপ্ট করতে পারো। তো এইটাই হলো, এটা হলো ডেটা ড্রিভেন এআই। এটা ফার্স্ট প্রিন্সিপাল থেকে না। আমি যখন আগে দেখছি এআই, এটা হলো যে আপনার রুল বেসড এআই। এখানে আমরা ফার্স্ট প্রিন্সিপাল থেকে ভাবি অ্যাজ এ হিউম্যান, আবার বলতেছি আমাদের ইনটিউশন, এক্সপেরিয়েন্স, অবজারভেশন সবগুলোর মাধ্যমে আমরা কিছু রুলস ক্রিয়েট করি, রুলসগুলোর মাধ্যমে রুলসগুলো পরে ইমপ্লিমেন্ট করি। এটা হলো রুল বেসড এআই, যেটা ডেটার সাথে সাথে মানে নিউ ডেটা যদি আসে বা ডেটা যদি চেঞ্জ হয় তাহলে সে অ্যাডাপ্ট করতে পারে না। মেশিন লার্নিং কি করি, আমরা কোনো আগে থেকে রুলস আনি না। এই জিনিসটা অ্যাকচুয়ালি কোনো রুলস না, এটা আমরা দেখবো এটা কি, এটা কোনো ইফেলস না, এটা হলো যে এটাকে বলা হয় মডেল।
যেটাকে মডেল আমরা আরেকটু পরে দেখবো, আরো পরে নেক্সট ক্লাসে। তো তাহলে সে কি করে, সেই রকম তাকে আমরা এক্সাম্পল দিয়ে দিয়ে দেখাই, একটা বাচ্চাকে যেমন শেখাই যে এটা একটা আউডির ইমেজ, বলি যে এটা একটা কার ইমেজ, এর নাম কি আউডি, এটা একটা কার ইমেজ, এর নাম কি করোলা ডিএক্স। এবং তারপরে সে কি করে, সে নিজে নিজে প্রেডিক্ট করার চেষ্টা করে, নিজে বলার চেষ্টা করে। আমি তাকে লেবেল দিছি, কিন্তু সে প্রথমে লেবেলটা কাজে লাগায় না, সে শুধু ইমেজ থেকে নামটা বলার চেষ্টা করে, তারপরে মিলাই দেখে, মিলে যদি মিলে ভালো, না মিললে যতবার সে ভুল করে নিজেকে মডিফাই করে, যাতে সে নতুন ডেটায় অ্যাডাপ্ট করতে পারে। এই জন্যে আমি এখানে পার্সেন্টেজ বলছিলাম যে যদি আমি রুল বেসড করি তাহলে এইটা 100-এ 100 টাইম কাজ করবে। কাজ করবে বলতে আমি যেটা বোঝাচ্ছি যে সেম ইনপুটের জন্য সবসময় সেম আউটপুট দিবে। আমি যদি তাকে একটা আউডি দেই, প্রথমবারে যদি সে এটা আউডি ধরতে পারে, তাহলে ওই সেম আউডি গাড়িটাকে সবসময় আউডি ধরবে। দ্যাট মিনস এটা প্রবাবিলিটি অফ 1, দ্যাট বা 100% প্রবাবিলিটি। আর এই ডেটা ড্রিভেন কি করে, যে একটা আউডি তাকে দিলাম, প্রথমে সে আউডি ধরলো, কিন্তু পরের বার সে যে আবার ওইটাকে আউডি ধরবে এটার কোনো ফিক্স না, পরের বার সেটাকে করোলা ডিএক্সও ধরতে পারে। বাট আমি মডেলটাকে ট্রেন করি, এভাবে অনেক ডেটা দেখায় তাকে, অ্যাটলিস্ট আমি বলি যে এতটা কনফিডেন্স, মেবি 100 টাইমসের মধ্যে 90 টাইমস সে হলো ঠিকঠাক আর কি অ্যান্সার দিবে। ওকে, তো এই হলো আমার রুল বেসড আর ডেটা ড্রিভেন এআই। আর আমরা অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড ডেটা ড্রিভেন এআই। ইউজুয়াল সফটওয়্যার ডেভেলপমেন্ট হলো রুল বেসড এআই, ওটাও একটা এআই, ওয়ান কাইন্ড অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই জন্য আমি ইন্টেলিজেন্সটা ওর সাথে অ্যাসোসিয়েট করতে চাই না। এটা সাম কাইন্ড অফ প্রবলেম সলভ করতেছে, যেটা গোল অ্যাচিভ করতেছে, এবং সেই গোলটা থ্রু সাম অ্যাকশনস অ্যাচিভ করতেছে। অ্যাকশনসগুলো এখানে কি, যেমন এইখানে অ্যাকশনসগুলো হলো যে আপনার এই যে রুলগুলো চেক করা, এটা হলো অ্যাকশনস। এবং এই অ্যাকশনসগুলো আমরা চাই যখন রুলস দিচ্ছি তখন প্রত্যেকবার সেম ইনপুটের জন্য সেম আউটপুট দিবে। এটা 100% ডিটারমিনিস্টিক যেটাকে বলে, যে ওটা আমরা আগে থেকে বলতে পারি যে এইটার জন্য এটা দিবে। যদি একবার ওইটার জন্য, মানে একবার যদি এ এর জন্য বি দেয়, তাহলে পরের বারও এ এর জন্য বি দিবে, কোনো চেঞ্জ নেই। এটা হলো রুল বেসডটা। আর ডেটা ড্রিভেনটা আমরা কি বলতেছি, যে প্রবলেমটা খুব কমপ্লেক্স, এটার জন্য আমরা রুল বের করতে পারতেছি না, তখন আমরা তাকে বলতেছি যে তুমি নিজে নিজে শেখো, তুমি নিজে নিজে শেখো। আর এইখানে কি আছে, এখানে কোনো অ্যালগরিদম নাই, এখানে আছে মেশিন লার্নিং মডেল, সাম কাইন্ড অফ মডেল, যেটা কি মডেল করে, এ থেকে বি এর ট্রান্সফরমেশনের মডেল করে। এই কথাটা আমরা আরো পরে ডিটেইলসে আলোচনা করব। এখন এই পর্যন্ত, কারণ এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন আছে কিনা থাকলে জিজ্ঞাসা করতে পারেন, এনিওয়ান। এন্ড এগেইন কোনো সিলি কোশ্চেন নাই, জাস্ট যা কোশ্চেন করবেন সব, আপনারা তো জানেন যে আমি এটা খুবই স্ট্রং বিলিভ করি যে স্টুপিড কোশ্চেন বলে কিছু নাই, যেটা আসতে পারে সেটাই কোশ্চেন। এনিওয়ান, এনি কোশ্চেন? যদি এটা মনে হয় আপনাদের সবার কাছে পরিচিত। না ভাই, আমার কোনো কোশ্চেন নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এগুলো সব রিভিউ করছি। হ্যাঁ রিফাত ভাই বলেন। যদি রুল যদি ভালো হয়, 100% প্রেডিকশন দিতে পারে, তাহলে এই ডাটা ড্রিভেন এর প্রয়োজন ছোটে এই সব কাজ করবো। রুল বেস যদি ভালো হয় তাহলে ডেটা ড্রিভেনের প্রয়োজন কি? জি, আচ্ছা তাহলে আরেকটা এক্সাম্পল দেই, এটা খুব ভালো কোশ্চেন। যেমন ধরেন আমার বাসা থেকে একটু দূরে, মানে আমি গেঞ্জি টেঞ্জি কিনতে পছন্দ করি, দোকান আছে কয়েকটা, ধরেন আর্টিজান, এই রান্না বান্না তাহলে বেশি করা দরকার নাই। সোবো, ইয়োলো, ইয়োলো বানান ঠিক হলো? আচ্ছা, তো আমার তিনটা দোকান আছে এখন। আচ্ছা একটু পজ করলে বেটার হয়, মানে পজ করলে বলতেছি এই আপনার মাইক্রোফোনটা একটু করে দেন, তাহলে আমি একটু নয়েজ আসতেছে। আচ্ছা তো ভাই বাবা দেখো, বি কেয়ারফুল। আচ্ছা সব একটু মাইক্রোফোনটা একটু করে রাখার চেষ্টা করুন। আচ্ছা তো ধরেন আমি গেঞ্জি কিনতে চাই, আমি এলাকায় নতুন আসছি, তো এখানে তিনটা দোকান আছে। এখন আমি প্রথম দেখা গেল যে কারোর সাথে পরিচয় হলো, মেবি আমার অফিসের কলিগ বা এলাকার কারোর সাথে, যে আমি কিছু গেঞ্জি কিনতে চাই, আমি কোথায় যাইতে পারি? তো বললো যে আর্টিসানে যান। ওইটা আমার জন্য রুল বেসড, বা আমি হয়তো 2-3 জন আমার পরিচিত সার্কেলের মধ্যে 2-3 জনকে আমি জিজ্ঞাসা করলাম, সবাই বললো যে আপনি আর্টিসানে যাইতে পারেন।
তো তাহলে আমি বলবো যে ইফ গেঞ্জি বা টি শার্ট, যদি আমি টি শার্ট কিনতে চাই তাহলে আমার চয়েস হলো আর্টিসান। এখন তাহলে আমি যদি গেঞ্জি কিনি এবং এটা হলো যে আমার ফার্স্ট প্রিন্সিপাল থেকে, যে আমি কিছু অবজার্ভ করলাম, অবজার্ভ করে আমি একটা ডিসিশনে পৌঁছাইলাম, রুল তৈরি করলাম যে গেঞ্জি কেনার দরকার হলে আর্টিসানে যাব। এখন আর্টিসানে সেই দাম, এবার দেখা গেলো যে দামের পরিবর্তে কোয়ালিটি আমি ভালো পাচ্ছি না, আমার একটু ডাউট লাগতেছে যে কেন আমি এটাতে কিনবো। কিন্তু আমার রুলে কিন্তু আছে, প্রোগ্রামে এটা দেওয়া আছে, মানে যখন এই টি শার্ট কেনা দরকার হবে আর্টিসানেই যাবো। এখন মনে করলাম যে না, আমি একটু ডেটা ড্রিভেন অ্যাপ্রোচ নিতে চাই, তখন আমি আরো ব্রড ক্যাটাগরির লোকের কাছে গেলাম, মেবি আমি 3 জনের কাছে শুনে একটা রুলস তৈরি করতেছিলাম। কিন্তু আমি দেখলাম যখনই আমার গেঞ্জি কেনার দরকার হয় তখন আমি চিন্তা করলাম যে আমি 10 জনের কাছে জিজ্ঞাসা করি। 10 জনের কাছে জিজ্ঞাসা করলে যে বলে যদি বেশিরভাগ লোক যেটাতে বলে ভালো আমি সেটাতে যাই। মেবি একবার দেখলাম যে ইফ টি শার্ট, বললাম যে আস্ক 10 পিপল, আস্ক 10 পিপল, ওই 10 জনকে আমি জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করে বললো যে এবার সোবোতে ভালো পাওয়া যাচ্ছে। পরের বার দেখলাম যে আরো 10 জনকে জিজ্ঞাসা করলাম, মেবি সেম 10 জন না, নতুন 10 জন, তো বলতেছে না ইয়োলোতে যাও এবার। দ্যাট মিনস আমি কি করতেছি, আমি স্যাম্পলিং করতেছি। এটা স্ট্যাটিস্টিক্স একটা কনসেপ্ট, নেক্সট ক্লাসে আলোচনা করবো সেটা, যে আমি জাস্ট একবার জিজ্ঞেস করে চুপ থাকতেছি না, এটা হলো ট্রেনিং, যে আমি নলেজ গ্যাদার করতেছি, নতুন নতুন নলেজ, নতুন নতুন ডেটা গ্যাদার করতেছি। জাস্ট একবার একটা রুল নিয়ে আমি ফিক্স থাকতেছি না, আমার অ্যাডাপ্ট হচ্ছে। মেবি আর্টিজান ওদের ব্যবসা মেবি ভালো চলতেছে না, ভালো প্রোডাক্ট মেবি আনতেছে না, বা দেখা গেলো যে দাম হয়তো একটু বেড়ে গেছে, সোবো মেবি ডিসকাউন্ট চলতেছে, পরের বার দেখা গেলো যে ইওলোতে মেবি ভালো প্রোডাক্ট আসছে। তো এইটা হলো যে আমি কেন করব, যে কেন আমি ডেটা ড্রিভেন করব। এটাতে আপনি সবসময় হয়তো জিততে পারবেন না, কিন্তু একটা ফিক্স থাকার চেয়ে বেটার। আমি হয়তো একবার যে বলছে সোবোতে কিনতে, আমি তো সোবোতে কিনে একটু লস করছি, পরে হয়তো ইয়েলোতে কিনে একটু লস করছি, কিন্তু মোস্ট অফ দ্য টাইম আপনি যত লোকের কাছে জিজ্ঞাসা করবেন, এই জন্য আমাদের বেশি ডেটা দরকার হয়, যে যত বেশি লোকের কাছে আপনি জিজ্ঞাসা করবেন তত আপনার ডিসিশনটা বেটার হবে। বোঝা গেল জিনিসটা, যে এটা কিন্তু অ্যাডাপটিভ। তাহলে এই জন্য আমরা, আর এটা কিন্তু আমাদের অ্যালগোরিদমে সম্ভব হইতো না, একমাত্র মেশিন লার্নিং এ এটা সম্ভব, যেমন নতুন নতুন ডেটা কালেক্ট করব, ট্রেন করব, তারপরে আমরা একটা ডিসিশন নিই। এর জন্য এটা অ্যাডাপটিভ। ক্লিয়ার জিনিসটা জিহাদ ভাই? জি ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারোর কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ভাইয়া, এখানে একটা জিনিস হচ্ছে যে আপনি আর্টিসান, সোবো এবং ইয়েলোর কথা বলছেন, হ্যাঁ? তো আমরা কি তিনটার জন্য অ্যালগরিদম ফিক্স করতে পারি না? হ্যাঁ, তিনটার জন্য করতে পারি। এখন ধরেন 100টা ব্র্যান্ড আছে, 100টার জন্য আবার অ্যালগরিদম বের করবেন, ও আচ্ছা, তুমি একটু আসলে মানে স্কেল করবেন না। বুঝতেন জিনিসটা, প্রবলেম কোথায়? মানে এটা অ্যাডাপটিভ না। যে দিক থেকেই বলেন যে আমাদের রুল বেস প্রবলেম, মানে সব প্রবলেমের জন্য না, কিছু কিছু প্রবলেম যেগুলো অ্যাকচুয়ালি খুব মানে ডেটার উপর ডিপেন্ড করে, স্ট্যাটিস্টিক্যাল প্রবলেম, ওইগুলো আপনি রুল বেসড করে খুব একটা ভালো করতে পারবেন না। ওকে, তার থেকে ডেটা ড্রিভেন ভালো। অ্যাকচুয়ালি প্রবলেম সলিউশন এক্সিস্টই করে না, ওই জিনিসগুলোর রুল বেস সলিউশন এক্সিস্টই করে না। যেমন ধরেন একটা ফেস রিকগনিশন বা একটা কার রিকগনিশন, এরকম একটা ফিক্সড প্রোগ্রাম লিখতে গেলে ধরেন আপনি যদি লিখতেও পারেন, কিন্তু এটা আপনার দেখা গেল যে কোথাও ক্যামেরার রেজলিউশন ডিফারেন্ট, কোথাও দেখা গেল যে, যেমন একটা সিম্পল এক্সাম্পল দিই, এটা হলে তো একটু ক্লিয়ার হয়, একটু খেয়াল করেন। ওকে, ধরেন ওই যে কারের এক্সাম্পলটা দিলাম বা ফেসের এক্সাম্পলটা দিলাম, ধরেন এতটুকু জায়গায় ফেস আসে। পিক্সেলের ডেফিনিশন সবাই মনে হয় জানেন, পিক্সেল ইমেজ, যে এই জিনিসগুলো হলো একটা পিক্সেল। এই যে জিনিসগুলো, যে একটা করে আপনার হলো যে ইয়া থাকে, স্কোয়ার থাকে। যে আমরা যখন একটা ছবি আঁকি, ছবিতে কি থাকে অ্যাকচুয়ালি, কতগুলো পিক্সেল থাকে, এরকম গ্রিড থাকে। এটা একটু ভালো করে দেখেন, তাহলে একটু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে কয়টা আছে? 16টা পিক্সেল আছে। ওকে, তাহলে এটাকে বলতে পারেন যে আপনি সেই 16p ইমেজ। তো অ্যাকচুয়ালি যখন আমরা বলি যে 720p, যেটাকে বলা যায় হাই ডেফিনিশন মনে হয়, 720p, এটা হলো 1280
বাই 720। তো এরকম একটা আপনার হলো স্কোয়ার থাকে, এরকম একটা গ্রাফ, যেখানে চিন্তা করতে পারেন যে এই উইথ বরাবর, দ্যাট মিনস আপনার কলাম আছে হলো 1280টা আর রো আছে হলো 720টা। ওকে, তো এখন ধরেন এইখানটাতে ইমেজ আসে, তো আমরা আলোচনার সাপেক্ষে ধরে নিলাম যে এটা একটা 16p বাই মানে 16x16 একটা ইমেজ। তো আমি যদি এখানে ফেস ডিটেক্ট করতে চাই, তো আমাকে মানে রুল বেস যদি করতে চাই, আমাকে বলতে হবে যে এরিয়া ডিফাইন করে দিতে হবে। যে ধরেন এটা বললাম যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো আমাকে বলতে হবে যে 16 6 7 10 আর 11 নাম্বার, আমি একটা ধরেন আমি রুল তৈরি করলাম ফার্স্ট প্রিন্সিপাল থেকে যে 6 7 10 আর 11 নাম্বার পিক্সেলের মধ্যে ফেসটা থাকে, এইখানে ফেসটা থাকে। ওকে, এখন যদি ফেসটা একটু ডান দিকে চলে যায়, যে 7 8 11 12 মধ্যে থাকে, তাহলে আপনার ইয়া তো কাজ করবে না। যে আমি বললাম যে আমার এই আমি একটা রুলস লিখলাম যে ইফ পিক্সেল 6 7 10 আর 11 এইখানে যদি কোনো কিছু থাকে, তো ধরবো এটা একটা ফেস, ওইখানে ফেস থাকে। কিন্তু যদি ফেসটা একটু সরে যায় ক্যামেরা ছবি তোলার সময়, তখন তো আমাকে আবার লিখতে হবে যে 7 8 11 12 এই পিক্সেলের মধ্যে ফেস আছে, চেক করতে হবে এই পিক্সেলগুলো। আগে চেক করতেছিলাম এই পিক্সেলগুলো, এখন চেক করতে হবে এই পিক্সেলগুলো। দ্যাট মিনস ফিক্সড সলিউশন অ্যাকচুয়ালি এখানে এক্সিস্টই করে না। আরো মজার, যদি আমার দেখা গেল যে এটা যে 16 জায়গায় আমি যদি বলে দিলাম কিছু না, আমি যদি বললাম যে এটা 4x4 পিক্সেল, যে 1 2 3 4, তখন আপনি কি করবেন? মানে রেজলিউশন তো চেঞ্জ হয়ে যেতে পারে, যে সেম পরিমাণে এখানে হয়তো আগে পুরো ফেস ছিল 4টা পিক্সেল জুড়ে, এখানে মেবি 1টা পিক্সেল জুড়ে আছে। দ্যাট মিনস কিছু কিছু জায়গায় ফিক্স সলিউশন এক্সিস্টই করে না। জিনিসটা ক্লিয়ার হলো? আচ্ছা আচ্ছা, তাহলে এই হলো আজকের ক্লাস কন্টেন্ট। খুব থিওরিটিক্যাল হলো। নেক্সট কালকের ক্লাসটাও বেশ থিওরিটিক্যাল হবে, স্ট্যাটিস্টিক্স মেবি। আর এরপরে আমরা একটু নেক্সট সেশন তৈরি শুরু করব, সেখানে আমরা একটু ক্লাসের আর কি লজিস্টিক নিয়ে আলোচনা করব এবং আপনাদের সাথে আরেকটু ডিসকাস করব। তো তাহলে আমি 2-4 মিনিট পরে আবার ব্যাক করতেছি। সবাই কারো যদি মাঝখানে হাতে কাজ থেকে থাকে, এসে একটু প্লিজ মনোযোগ দিয়ে জয়েন করেন। ওকে।